আচ্ছা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ জি শিওর। মানে গতকালকে আমার একটা অ্যান্ড্রয়েড সেট 7 7 নোট 7 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটটা হারানো গেছে। জি হারানো যাওয়ার পরে আমি তো খোঁজাখুঁজি করলাম। জি। করার পরে আমি ভাবলাম হয়তো আমার ঘরেই আছে। আমি আজকে সকালে আবার ভালোভাবে খুঁজলাম। খোঁজার পরে আমি পাইলাম না। তখনই কনফার্ম হইলাম যে হয়তো মোবাইলটা চুরি হয়েছে। তাহলে সেই সুবাদে আমি তাড়াতাড়ি আমার সিমগুলা রিপ্লেস করে ফেললাম। এখন সেটটার ব্যাপারে কি আমার আপনার করণীয় কি? করণীয়টা? আচ্ছা থ্যাংক ইউ। আপনার একটা ভিডিও নিচ্ছি। ভিডিওটা নেওয়ার কারণ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু এডুকেশনাল মানে ব্লগ দেই আর কি। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের হর হামেশাই রাস্তাঘাটে চলতে কিংবা বাড়ি থেকে অনেক সময় মানে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন বা ছোট ফোন যে কোনো ফোন চুরি হতে পারে। এটা সিম্পল বিষয়। তো সেক্ষেত্রে করণীয় কি? আপনি যেমন সিমগুলো তুলে ফেলেছেন, আপনার কি অ্যান্ড্রয়েড সেট ছিল? ইনফরমেশন আছে আপনার, মানে আপনি অনেক কাজ করেন নাই। যেটা করেন নাই সেটা হচ্ছে প্রথমত আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড সেট হারায়, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, যদি আশেপাশে আপনার কাস্টমার কেয়ার থাকে, যেমন গ্রামীণ ফোন সিম হলে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার, রবি হলে রবি, যেই ডিভাইস হবে আপনার, যেই অপারেটর সিম অপারেটর হবে, সেখানে গিয়ে আপনি সিমটা ইনস্ট্যান্ট বন্ধ করে দিবেন। এক। দুই, আপনার অন্য কোনো ডিভাইসে যদি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ফেসবুক, ইউটিউব বা অন্যান্য যে ডিভাইসগুলো হোয়াটসঅ্যাপ এগুলো, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জিমেইল, আমাদের ইমেল অ্যাড্রেস যেটা যেটা ইমেল বলে জিমেল, যেটা দিয়ে আমাদের গুগল অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, সেই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, কারণ এটা ইউজ করে অনেকে অনেক ধরনের অকারেন্স করতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে, তাহলে আপনি সেটাকে সমস্ত ডিভাইস থেকে লগ আউট করে ফেলবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা যদি কোথাও অন্য কোনো ডিভাইসে না থাকে, তাহলে আপনি অন্য ডিভাইসে আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আগে সবার প্রথম কাজ হচ্ছে ফেসবুক, ইউটিউব, যেগুলো সোশ্যাল মিডিয়া, যেগুলো আপনার যেগুলোতে আপনি কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হতে পারেন, বিপদে পড়তে পারেন, সেগুলো আপনাকে আগে সরাই ফেলতে হবে বা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে হবে। কেমন? এটা এরপরে আপনি যদি সংশ্লিষ্ট অপারেটরে ফোন করবেন, যেমন গ্রামীণ ফোনে 121, রবিতে একটা প্রত্যেকটা নাম্বার আছে, সেই সিম অপারেটরকে ফোন করে বলবেন যে আমার মুঠোফোনটা হারাই গেছে বা চুরি হয়ে গেছে, জাস্ট আপনি আমার এই সিমটা বন্ধ করে দেন। তারা ওই সিমটা বন্ধ করে রাখবে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, যতক্ষণ আপনি সেখানে যে সেই অপারেটরে সিম অপারেটরের কাছে অফিসে গিয়ে আপনি সিমটা রিপ্লেস না করে নেন, ততক্ষণ পর্যন্ত তারা স্থগিত রাখবে। কেমন? এটা। আর যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, গুগল অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার ইমেল অ্যাড্রেস সব রিকভার করবেন। আর এখন এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আপনি যাতে করে মুঠোফোনটি যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়, মানে কোথাও যদি কোনো অপরাধ সংঘটিত হয়, সেখানে যদি আপনার মুঠোফোনটি ফেলে দেয় বা আপনার সাথে যদি কেউ শত্রুতা করে, সেক্ষেত্রে বাঁচার উপায় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জিডি। আপনার আশেপাশে সংশ্লিষ্ট যে থানা থাকবে, সেই থানায় গিয়ে জিডি করবেন। আপনার মোবাইলের বক্সটা নিয়ে যাবেন, সেখানে IMEI নাম্বার আছে, সেটা দিয়ে জাস্ট আপনি আপনার ডিটেলস দিয়ে কিভাবে হারিয়েছে আর আপনার মোবাইল নাম্বারগুলো দিয়ে যেগুলো ছিল আর আপনার যে সমস্ত অ্যাকাউন্ট সেখানে ছিল সেগুলো দিয়ে আপনি একটা জিডি করবেন। জিডি করার পর আপনাকে একজন অফিসারকে ওখান থেকে ইন্ডোজ করে দেওয়া হবে। সেই অফিসার আপনার ওটার তদারকি করবে, যেটা কতদিন পরে পাওয়া যায়। বেসিক্যালি এটা পাওয়াটা একটু দুরূহ ব্যাপার এখন, কারণ এখন অনেক সেটের আপনার IMEI নাম্বারও চেঞ্জ করা যায়, বিশেষ করে চাইনিজ বা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে। তো সেক্ষেত্রে তারপরেও আমরা বাংলাদেশ পুলিশ চেষ্টা করছি, আপনারা যাতে সহজ সরল মানুষ, আমাদের মানে আমাদের বাংলাদেশের সোনার মানুষ আপনারা, আপনাদের জন্য আমরা বাংলাদেশ পুলিশ কাজ করছি যাতে করে আপনারা খুব সহজে মোবাইলগুলো পেয়ে যান। তো এখানে এই যারা দুষ্কৃতী মহল, যারা মোবাইলটা চুরি করে, তারা করে কি, তারা খুবই আসলে ট্যালেন্টেড হয়ে থাকে। 2-3 মাস 4 মাসের মধ্যে ফোনটা অন করে না। যদি অন করে তাহলে আমাদের ট্র্যাকিং সিস্টেম আছে, সেখানে ট্র্যাকিং করে আমরা মোবাইলটা উদ্ধার করার ট্রাই করি। বাট যদি ফোনটা না অন করে, সেক্ষেত্রে পাওয়াটা একটু দূর ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে, যাদের আপনাদের ফোন হারাবে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, যাতে করে আমাদের পুলিশ সময় নিয়ে সেটাকে খুঁজে বের করে বা চালু করলে যাতে করে আমরা ট্রেস করতে পারি। সো সেই সময়টা আমাদেরকে দিতে হবে। আমরা চেষ্টা করছি। আমরা